সবচাইতে বড় দলের প্রধান পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান ঘটছে, সেটাকে প্রতিরোধ করতে হবে। আপনারা যদি মৌলবাদকে উৎখাত করতে চান, মৌলবাদ উৎখাত করতে পারবেন না। মৌলবাদ উৎখাত করতে গিয়ে একদল মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আবার যারা নতুন করে মৌলবাদ উৎখাত করতে যাবে তাদেরও পরিণতি এর চাইতে ভয়াবহ হবে। আজকে বগুড়া ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত বগুড়া অঞ্চলের জনপ্রিয় ওয়াইজিন বক্তা আলিমগণদেরকে নিয়ে দিনব্যাপী চলন বিলের নৌকা ভ্রমণের পরে খুবজিপুরি আপনারা যে একটি সুন্দর আয়োজন করেছেন, প্রথমে আমি যারা আয়োজন করেছেন এত কষ্ট করে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এবং আমরা সকলে এখানে এসেছি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হওয়াই মানে হলেন ইসলামের শক্তি বৃদ্ধি হওয়া। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা দিন কায়েমের জন্য পরস্পর ঐক্যবদ্ধ হও, কখনো বিভেদ করো না, মত পার্থক্য করো না, দলাদলি করো না। এটা কার হুকুম? আজকে তামাম বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয় তখনই জালেম শক্তির অন্তরে ভয়ে কাঁপনি শুরু হয়। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে নতুন করে ইসলামপন্থীদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সবচাইতে বড় দলের প্রধান পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান ঘটছে, সেটাকে প্রতিরোধ করতে হবে। আমরা তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধ, আলেম ওলামাদের শক্তি, আলেম ওলামাদের ২-৪টে মিছিল সমাবেশ আর সরোয়ারদির জাতীয় সমাবেশ দেখে আপনারা যদি মৌলবাদকে উৎখাত করতে চান, মৌলবাদ উৎখাত করতে পারবেন না। মৌলবাদ উৎখাত করতে গিয়ে একদল মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আবার যারা নতুন করে মৌলবাদ উৎখাত করতে যাবে তাদেরও পরিণতি এর চাইতে ভয়াবহ হবে। তার কারণ মৌলবাদ বলতে আমরা কি বুঝি? মৌলবাদ মানে হলেন মূল হলেন আল্লাহ, মূল হলেন রসুল, মূল হলেন কোরআন, মূল হলো সুন্নাহ। সুতরাং মৌলবাদকে উৎখাত করতে চাওয়া মানে হলো আল্লাহর কোরআনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুতরাং মৌলবাদকে উৎখাত করার নামে আগুন নিয়ে খেলা করবেন না। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে আমাদের মৌলবাদী বলে যদি ষড়যন্ত্র করো, আমরা আছি মূলে, তোমরা আছো গাছের মাথায়, মূল থেকে ঝাঁকি দেব, মামুবাড়ি দিল্লি তোমরা পালাতে বাধ্য হবা। আল্লামা সাইদি যে বক্তব্য দিয়েছে সত্য হয়েছে না? আবার তারা বক্তব্য দেয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। শরীয়ত আইন কি? কোরআনের আইন, হাদিসের আইন, স্পষ্ট কথা। যে ব্যক্তি বলবে শরীয়তের আইন বিশ্বাস করি না, এ কখনো মুসলমান হতে পারে না। আপনি আমি শরীয়তের আইন বিশ্বাস করি কিন্তু মানি না, আমরা ফাসেক, কিন্তু আমাদের বিশ্বাস আছে। কিন্তু যখন বলবেন আমি বিশ্বাসই করি না, তার মানে আপনি ওটাকে অস্বীকার করেন। আর যারা অস্বীকার করে তারা কি? সুতরাং আমাদের সময় এসেছে হিসাব করতে হবে। যারা শরিয়ার বিশ্বাস করে না, কোরআন সুন্নাহ বিশ্বাস করে না, এদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। সময় এসেছে, স্বাধীনতার 54 বছর গেছে, বাংলাদেশে শান্তি চেয়েছি, শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই আমাদের একতাবদ্ধ হয়ে ঘোষণা করতে হবে, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে, শীষে ঢালা প্রাচীরের মতো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত থাকি তাহলে এই সমাজে কখনো দিন প্রতিষ্ঠিত করা যাবে না। এজন্য বুনিয়ানুম মারসুস, সবাইকে শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এই যে খেলার মাঠে দেখতেছেন, গোল দিতে হলে ওই পাশে 11 জন, এই পাশে 11 জন, আর যেই দল গোল দিতে চায় তাদের 11 জনের মতামত এক হওয়া লাগবে। সবাইকে টার্গেট নিয়ে খেলতে হবে, তাহলে জায়গা মতো গোল দেয়া যাবে। এই জন্য বাংলাদেশে যদি আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই, আজকে যারা রাজাকারের ট্যাগ লাগাতে চায়, এই রাজাকারের আর এই মৌলবাদের এই স্লোগান বিগত 16 বছরে ফ্যাসিস্ট জালেমেরা বহু জায়গায় বলেছিল। তাদের সুরে যারা একই গান গাইতেছে, মনে রাখবেন এগুলো আর পাবলিক খায় না। এই দেশের জনগণ এগুলো শুনতে শুনতে এগুলো আর কিছুই মনে করে না। বিদায় আমরা ঐক্যবদ্ধ হতেছি, এটা দেখে বাতিলের চোখে যে ধরনের ঘুম হারাম হয়ে গেছে। আগামীতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, এদেশে ইসলাম ক্ষমতায় যাইবে, কারো বাপ দাদার ক্ষমতা নাই ঠেকানোর। কথা বলেন ঠিক না? এই জমিনে দিন কায়েম হবে, আজ হোক কাল হোক। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর রক্ত দিয়েছেন, জালেমেরা তার কণ্ঠকে বন্ধ করতে পারেন নাই। তার আলোচনা আপনারা শুনেছেন।
তার আলোচনার মাধ্যমে দেশে ইসলামী আন্দোলন ঘরে ঘরে পৌঁছে গেছে। এজন্য আমরা কোরআনের পাখিকে হারিয়েছি, তার রেখে যাওয়া ময়দানে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আগামীতে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য শীষে ঢালা প্রাচীরের মতো দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা এই জমিনে দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ভ্রমণ করার তৌফিক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ভ্রমণটা আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয় যেই ভ্রমণে একজন আমির নিযুক্ত হয়। ইনশাআল্লাহ আমরা একটা আমির নিযুক্ত করে আমাদের ভ্রমণকে সাকসেসফুল করেছি, আলহামদুলিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ভ্রমণকে আল্লাহ পছন্দ করেন যেই ভ্রমণকে সবাই নামাজি হয়। আমরা নামাজও পড়েছি, আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রমণ করলে মানুষের 5টি উপকার হয়। প্রথম উপকারটা হলো মানুষের মন ভালো থাকে, তারপরে মানুষের ভালোবাসা বৃদ্ধি হয়, একজন আর একজনের খবর পাওয়া যায়। আজকে ভ্রমণ না আসলে, আমার তো মাহফিল এখানে আছে ফেব্রুয়ারি কয় তারিখ যেন, 6 তারিখ আমার প্রোগ্রাম আছে, এখানে তাফসীর আছে। আমি আজকে এসেছি, মানে ভ্রমণ করলে ভ্রাতৃত্ব বন্ধনের অটল সৃষ্টি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রমণ আল্লাহ পাক আমাকে নিজে করিয়েছেন। এমন সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে হারালেন, খালিদাকে হারালেন, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে রাসূল, আপনাকে আমি ভ্রমণ করে নিব, ইসরা করাবো, ভ্রমণ করাবো। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যখন খারাপ ছিলেন, 2 কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই 2 জন মানুষের সবচেয়ে বেশি অবদান ছিলেন মা খাদিজা আর আবু তালিব, 2 জন যখন বিদায় হয়ে গেলেন, বিশ্ব নবীর মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ পাক তার কায়নাতকে দেখার জন্য আল্লাহ পাক তার বাড়িতে নিয়ে গেছেন। ভ্রমণ করলে রাসূলের বড় চাঙ্গা হয়েছিল। আজকের ভ্রমণও আমাদের আমিরও নিযুক্ত, আমরা কসর নামাজও নিযুক্ত, আমরা আল্লাহর হুকুমে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে বলে আমিন। আসসালামু। যে বাংলাদেশে আমরা ইমানদার শতকরা 87%, যে দেশে এত ইমানদার মুসলমানের দাবিদার, সেই দেশে 275 বছর ধরে কাফেরের আইন দিয়ে শাসন করা হচ্ছে, কথা ঠিক কিনা? আমরা যদি মুসলমানের দাবিদার হই, তাহলে আমাদের আইন মানতে হবে কার? সবাই বলেন না কার? আল্লাহর আইন মানতে হবে। তো এই বাংলাদেশে 54 বছর ধরে স্বাধীনের পর নির্বাচন হচ্ছে, কিন্তু দেখা যায় হয় বাবার আইন, না হয় স্বামীর আইন, না হয় চাচার আইন, না হয় দাদার আইন, কথা ঠিক কিনা? কিন্তু আইন মানা উচিত ছিল কার? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এ দেশে আল্লাহর আইন কায়েম করতে চায়। এখন কেন আল্লাহর আইন কায়েম করতে চায়? কারণ হলো, আইন হলো 2 প্রকার, একটা হলো মানুষের আইন আর একটা আল্লাহর আইন। আপনারা কার আইন মানবেন? তে আল্লাহর আইনকে সেমিনার তলে বললি আল্লাহর আইন কায়েম হবে? আল্লাহর আইন কোথায় কায়েম করতে হবে? সংসদে, কথা ঠিক কিনা? এখন এই আইন যদি আল্লাহর কায়েম না করেন, তাহলে আপনাদের আমাদের অসুবিধা কি, এই কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। বান্দা যদি এটা প্রিয় মনে করে, তবেই বান্দা মুসলমান, কথা ঠিক কিনা? এখন ইসলাম যে জীবন ব্যবস্থা, এটা আমাদের মানার দরকার আছে না নাই? না মানলে ক্ষতি আছে না নাই? কি কি ক্ষতি, এটা আমরা অনেক দিন হলে বলতেছি, কিন্তু মানুষের গায়ে লাগে না। এইবার দেখা গেল 5ই আগস্টের পর থেকে শুরু করে আজ পর্যন্ত দেখা গেল যে আমরা এতদিন কাজ করে যা না পেরেছি, এই 5ই আগস্টের পর এক বছর চলে গেল। আল্লাহর কুদরত দিয়ে আমাদের যা আশা নাই, তার চেয়ে অধিক পরিমাণ কাজ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। কারণ আল্লাহ এবার বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে জালিমের দমন আর আল্লাহর আইনের শাসন কায়েম করে দিবেন। আমার কেমন যেন বিশ্বাস, আজকে যদি বাংলাদেশের মানুষ আমরা যদি ইসলামী জীবন ব্যবস্থা
বুঝাতে পারি ঘরে ঘরে গিয়ে, তবে আগামী নির্বাচনে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আল্লাহ কায়েম করে দেবেন। এখন যদি ইসলাম বিজয় না করতে পারি, আমরা ইসলামের পক্ষে থাকতে না পারি, আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি আমরা গ্রহণ করে তার আন্ডারে ইবাদত করতে থাকি, আমার আল্লাহ বলছেন একটু ইবাদত কবুল করা হবে। তাহলে ইবাদত কবুলের স্বার্থে আমাকে ইসলাম বিজয় করতে হবে, আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার স্বার্থে ইসলামকে বিজয় করতে হবে। চুরি বন্ধ করার স্বার্থে, সুদ বন্ধ করার স্বার্থে, জানা বন্ধ করার স্বার্থে ইসলাম বিজয় করা ছাড়া অন্য কোনো রাস্তা বাংলাদেশে আর নাই। এই বাংলাদেশে কোরআন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে দালো, ঘরও তার দালান লাগবে না, ডাইরেক্ট সংসদে, কথা ঠিক কিনা? আসুন, সেই সংসদের প্রার্থী এখানে আছে। আমরা সারা বাংলাদেশ থেকে যদি 151 জন এমপি যদি সংসদে পাঠাতে পারি, 2 অক্টোবর আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ।